হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস এইট এর বাংলা ক্লাস আমরা দেখব। ক্লাস নম্বর 4 এর আগে 3টি ভিডিও আপলোড অলরেডি হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখা হয়নি, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু পাঠিয়ে দেব জেক বোর্ড থেকে। ঠিক আছে, জেক বোর্ড থেকে। ঠিক আছে, যে নাম্বারটা দেওয়া আছে 9199154669 9199154669। ঠিক আছে, এই পিডিএফের মধ্যেও কিন্তু নাম্বারটা দেওয়া আছে, এই যে দেখাচ্ছে, সেই নাম্বারটা গিয়ে মেসেজ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব আজকে 4 নম্বর পার্ট। চার নম্বর পার্টটাতে আমরা দেখব মন্ত্রের সাধন। তাহলে মন্ত্রের সাধন আমরা আজকে দেখব। ঠিক আছে, মন্ত্রের সাধন। এখানে আমরা ভিভিআই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আমরা দেখব। তাহলে প্রথম কোশ্চেন, মন্ত্রের সাধন পাঠটির লেখক কে? ঠিক আছে, তাহলে এটি লিখেছেন জগদীশচন্দ্র বসু। কে লিখেছেন? না, জগদীশচন্দ্র বসু। পরে নেক্সট যেটি আছে, জগদীশচন্দ্র বসু লেখকটির জন্ম সাল হল কত সালে তিনি জন্মগ্রহণ করেছে? তাহলে 1859 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। নেক্সট আমরা দেখব জগদীশচন্দ্র বসু লেখকটির মৃত্যু সাল কত? তাহলে তিনি 1937 সালে মৃত্যুকে বরণ করেছেন। ঠিক আছে, নেক্সট, প্রশান্ত মহাসাগরের অনেকগুলি কি দেখা যায়? এগুলো হচ্ছে পাটের কোশ্চেন। তাহলে সেখানে অনেকগুলি দ্বীপ দেখা যায়। কি দেখা যায়? না, অনেকগুলি দ্বীপ কিন্তু সেখানে দেখা যায়। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, জগদীশচন্দ্র বসু একটি কি ছিলেন? একজন কি ছিলেন? ঠিক আছে, একজন হবে এখানে, বসু একজন কি ছিলেন? ঠিক আছে, তো একজন কি ছিলেন? বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন তিনি। ঠিক আছে, কি মহাসাগরের অনেকগুলি দ্বীপ দেখা যায়? তাহলে কোথায় বা কোন মহাসাগরে, কোশ্চেনটা এইভাবে থাকতে পারে, কোন মহাসাগরে অনেকগুলি দ্বীপ দেখা যায়? তো সেটি হবে প্রশান্ত মহাসাগর। কোশ্চেনকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এই দিকে কোশ্চেনগুলো কিন্তু করতে পারে। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ক্লাস 9, 10, 11, 12 যে বেঙ্গলি ক্লাসগুলো হবে সেগুলো খুব আসানিতে পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিও দেখলেই যথেষ্ট। 95% মার্কস আমার ভিডিও থেকে প্রায় 75% স্টুডেন্ট পেয়েছে। ঠিক আছে, আর বাকি 5% স্টুডেন্ট এরকম আছে যারা 99% আমার ভিডিও দেখে তারা পেয়েছে বেঙ্গলি 10, 12, 11। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন রয়েছে, কে কত সহজে
উড়ে বেড়ায়, তো পাখিরা। এটা পাঠ পড়তে হবে, তাহলেই কোশ্চেনগুলো বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। কে কতক্ষণ ও পাখিরা বা পাখির মতো উড়িতে পারিবেন না? মানুষ। যে জগদীশচন্দ্র বসু বৈজ্ঞানিক, তিনি এইসব কথাগুলো সেখানে পাঠে চর্চা করেছেন। সোয়ার্জ কোন দেশের অধিবাসী ছিলেন? না জার্মানি। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। কে আকাশে উড়িয়া বেলুন তৈরি করেন? কে আকাশে উড়িয়া বেলুন তৈরি করেন? না তিনি ছিলেন সোয়ার্জ। ঠিক আছে। সোয়ার্জ কিসের তৈরি করেন? না বেলুনের। কিসের আবিষ্কারের ফলে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হলো? বিদ্যুৎ শক্তি। তাহলে বিদ্যুৎ শক্তিকে আবিষ্কার করার পরেই কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে পরিবর্তন আসে। কিসের দ্বারা পথঘাট আলোকিত হইয়াছে? সেই বিদ্যুৎ দ্বারা। বিদ্যুৎ যদি আবিষ্কার হতো না, তাহলে কিন্তু সেখানে এই গ্রামগঞ্জ শহর কোনোই আলোকিত হতো না। আমাদের দৃষ্টি ও আমাদের স্বর আর কোন বা কি মানিবে না? সেটি বাধা। আমরা স্টিমারের মতো এগিয়ে দ্রুত গতিতে যেতে চাই। যেমন সমুদ্রের বুকে স্টিমার চলে, তেমনই আমাদের মনের গতিবেগ কিন্তু এইভাবেই চলে। বেলুন অধিকাংশ কি থাকিতে পারে না? না শূন্য। কিসের বেলুন অল্প সময়ের মধ্যে গ্যাস বাহিত হইয়া যায়? না রেশমের। এগুলো সব পাঠের কোশ্চেন, সেজন্য বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু ভিডিও দেখা থাকলে পরীক্ষাতে আসলে সেগুলো খুব ভালোভাবে আসবেই, সেগুলো খুব ভালোভাবে কিন্তু করতে পারবে। ঠিক আছে। সোয়ার্জ নামে একজন জার্মান কি ধাতু বেলুন প্রস্তুত করলেন? কি ধাতু দিয়ে? না অ্যালুমিনিয়াম দিয়ে। কি কেহ বিশ্বাস করে না বেলুন যে ধাতু নির্মিত হতে পারে? 19 নম্বর। কার চেষ্টার পর অবশেষে বেলুন নির্মিত হইল? না সোয়ার্জের চেষ্টার পর অবশেষে বেলুন নির্মিত হইল। 20 নম্বর। কি নির্মিত হইবার পর অল্প পরেই সোয়ার্জের এক আকস্মাৎ মৃত্যু হইল? মানে হঠাৎ করে। না বেলুন নির্মিত হওয়ার পর তিনি মারা গেলেন। কে জার্মান গভর্নমেন্টের নিকট বেলুন পরীক্ষা করিবার জন্য আবেদন করিলেন? না সহধর্মিণী। এখন আসবো আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাকরণ। ঠিক আছে। পদ পরিবর্তন। পরীক্ষা, পরীক্ষিত। অভিপ্রায়, অভিপ্রেত। পতিত থেকে পতন। বিস্তার, বিস্তর। নির্মাণ, নির্মিত। আবিষ্কার, আবিষ্কৃত। শৈথিল্য, শিথল। ভিত, ভয়। বৎসর, বাৎসরিক। মাস, মেসো। মাস থেকে কি হবে? মাসিক বা মেসো। দিন, দৈনিক। বর্ষ, বার্ষিক। এগুলো ছিল আমাদের আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টপিক, এবং সেগুলো আমরা ভালোভাবে দেখলাম। ঠিক আছে।
যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। তাহলে কি হবে, যে সমস্যা হচ্ছে বেঙ্গলিতে সেই সমস্যা আর হবে না। ঠিক আছে? আর 9, 10th, 11th, 12th যত থাকছো তারা সবাই কিন্তু ক্লাস ভালোভাবে পাবে। যারা আমার ক্লাস দেখেছে তাদের কাছে ফিডব্যাক নিতে পারো কিভাবে আমি পড়িয়েছি বা কিভাবে কোশ্চেন পরীক্ষাতে এসেছে। ঠিক আছে? আমি হাওয়ায় কথা বলছি না, আমার স্টুডেন্ট যারা তারা বলবে যে কতটা হেল্পফুল হয়েছে আমার ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। এটি ছিল 4 নম্বর পার্ট, 5 নম্বর পার্টটা আসবে নেক্সট। ঠিক আছে? যারা 1, 2, 3 এখনও দেখোনি তারা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে আমি দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আর সেই লিঙ্ক আমি পাঠিয়ে দেব। আর সেখান থেকে সমস্ত 8 ক্লাসের যে 2022, 2023 যে কোশ্চেনলা এসেছিল সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিও দেওয়া আছে, গিয়ে সেগুলো ভালোভাবে দেখার পর পাতা চলবে যে কিভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।